গুড ইভিনিং, গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। আজকে একটু অন্যরকম করছে, মা মেয়ে এইদিকে আছে, মা ওইদিকে। কোশ্চেন ওয়েদার কেমন আজকের? আবার অত্যন্ত ডিপ্রেশন। কেমন বৃষ্টি হচ্ছে? তোমার জীবন কেমন চলছে? মুখটা তো খুব দারুণ তো লাগছে। তুমি তো আমার সুন্দরী মা। আমার জীবন গতানুগতিক। পুজো কেমন কাটলো? পুজোটা সত্যি খুব ভালো। সামনে তো মায়ের পুজো আসছে, কালী মার পুজো। আর সকাল থেকে মার আবার একটু কোমর টোমরে ব্যথা হচ্ছে। যন্ত্রণা হচ্ছে, তার জন্য হোয়াইটের কি অবস্থা? কি করবো? আচ্ছা, হোয়াইটের কন্ট্রোভার্সি নিয়ে তুমি কি বলতে চাও? কন্ট্রোভার্সি ভালো, আলোচনা, ক্রিটিসিজম, এটা তো কন্ট্রোভার্সি হচ্ছে না। এটা তো একটা ফ্যামিলি রেগুলেট হচ্ছে, সে কি করে লক্ষ্মী পুজো করছে, সেটা তার বাড়ি গেল, মানে বিতর্কার খবর নিয়ে তো, মানে এটাকে কন্ট্রোভার্সি বলে না। কন্ট্রোভার্সি হচ্ছে, হ্যাঁ তুমি এটা ঠিক যে অনেকে লাইভ করে না, লাইভ যেটা লাইভেটাও তুমি বুঝতে পারছো একটা একজন সনাতন কন্ট্রোভার্সি ক্রিয়েট আসে, লাইভে বলছে মেয়ে দিয়ে দেবে, আনা দেবে, আমরা শুনতে পাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে দুটো কথা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে, কিন্তু তার দাম দরদাম এখন কমে গেছে একটি জিনিস। আর আরেকটা হচ্ছে যে কি বলবো, একই জিনিস। আচ্ছা, এখানে না দুজন মহান ক্রিয়েটার আছে। একটা হলো যে আমাদের যে কি বলবো, এদের নামও তো ওইভাবেই নিতে হবে আর কি। যাই হোক, একজন নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে। তো তুমি তাকে কি মনে করো, মানে তোমার তাকে নিয়ে কি পারসেপশন? না, ওই যে মানে ও আর কি মানে ভাবছে আর কি হুইল চেয়ার, মানে ও সবাইকে হুইল চেয়ার দিয়েছে, মানে ওর জন্যই সবার আর কি চ্যানেল, মানে ওর জন্যই যাদের চ্যানেল গ্রো হওয়ার হয়েছে, ওর জন্যই সবাই। এই যে রিম্পাকে মিন করে যদি বলে থাকে, রিম্পা সিম্পল লাইফস্টাইল দিয়ে ওর আমাকে নিয়ে করে করেই তো তোমার তারপরে ইপসিতাদিকে নিয়ে, ইপসিতাদি ওকে নিয়ে ভিডিও মানে কন্ট্রোভার্সি করে করে তো তোরও আমার মানে আচ্ছা, এই যে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা শিক্ষিত, মানে মুখে তো বলছে শিক্ষিত, মানে তারা যে এইসব আচরণ করছে। তুমি একজন দেখো, তুমি এটা আগেও বলেছি, ইউ আর আ সাইকোলজিস্ট, মানে তুমি সাইকোলজি, মানে যাই হোক তুমি, তোমার নলেজ আছে। হ্যাঁ, আবার এখানে ওয়াইটি তো বাবা সরি, আমি তো তাই জন্য ভেরি ব্যাড, তাই জন্য তো আমি করি না, কারণ আমার ভেরি ব্যাড ইন কন্ট্রোভার্সি। আমি শুধু তোমাকে, তুমি একজন সিনিয়র। আমার সাইকোলজি ছিল, মানে সাবজেক্টে এমএ ইংলিশটা তো মেন অনার্স, কিন্তু সাবজেক্ট থাকে না, পলিটিক্যাল সায়েন্স থাকে, হিস্ট্রি থাকে, সেরকম আমার সাইড। আমি কেন জানি না সাইকোলজি বুঝে যাই, কোন কারণে সাইকোলজি। তাহলে ওর সাইকোলজিটা কি? ও সাইকোলজি প্রচন্ড জেলাস, প্রচন্ড ও রুল করবে, আর কারোর সুখ অসহ্য হয়, কারোর হ্যাপিনেস সুখ সহ্য করতে পারে না। আর এখানেও আবার এখানে অতটা ভেতরে গভীরে তো যারা ভালো স্টাডি করতে পারে, যারা মানে ভালো বক্তা, তারাই ওকে নিয়ে বলতে পারবে। আমি ভাই অত বড় বক্তা না। এখানে আবার কিছু টুইস্ট অ্যান্ড টার্মস আছে। টুইস্ট অ্যান্ড টার্মস বলতে যেটুকু আমার স্বল্প বিদ্যা, স্বল্প এতে নটাটল চৌকসের কন্ট্রোভার্সি বুঝতে পারলাম যে ও প্রথমে খায়, মানে প্রথমে ওটাকে নিয়ে ওই যে ম্যান্ডিকে নিয়ে সাহায্য করলো, কথা ম্যান্ডিকে ছিঁড়ে খেয়েছিল ফুলের সাথে সব, আবার ম্যান্ডি বাড়ি কেন চলে যাচ্ছে, আর ম্যান্ডিকেও বোঝা না এই দুজনে যেটা হচ্ছে, ম্যান্ডি এখন ওকে হাতে করছে। ইফ আই এম নট রং, আমি যদি বুঝে থাকি, একসময় তো দেখতে পারতো না, ও 10 বছরের থেকে ছোট একটা ছেলের সাথে প্রেম করা, সব তো ম্যান্ডি বলে দিয়েছিল। আর স্যান্ডি তো ওকে দু চোখে দেখতে পারে না, আমি জানি না স্যান্ডি কেন ক্যালাও করছে, ছোট ছোট ভেতরে বিশাল একটা পুরোটাই সেটিং, দুজনেরই এটা দুজনেরই সেটিং। এটা ম্যান্ডি আর এই ওই শিক্ষিত
আর আজকে তো ছোট্ট কৃষাণুর জন্মদিন। আজকে খুব ভালো লেগেছে আমার। তুমি কি বলতে চাও ছোট্ট কৃষাণুর জন্য? বড় হও, মানুষের মতো মানুষ হও, আর পড়াশোনা করো। আর জানো তো, পড়াশোনা না করলে, আর আমি সন্দীপকে ওই কথাটা বলতে চাই, আমি কোনো এখন নাম দাম ওইসব নেই না। সন্দীপকে এই কথাটা আমি কারোর পার্সোনাল ব্যাপার আমার নিজের অনেক পার্সোনাল আছে, এ টু জেড এর সব পার্সোনাল ব্যাপারটাই আলাদা। সব ফ্যামিলিতে আছে। আমি এইটুকু বলবো, তোমার হাজার কষ্ট হলো, ওকে একটা ভালো স্কুলে, ভালো স্কুলিংটা ভালো হচ্ছে না, স্কুলটা একটু ভালো দাও। আর ও প্রচন্ড, আমি তো দেখছি খুব চালাক চতুর ছেলে, খুব স্মার্ট, চালাক চতুর, কথাবার্তা। ও কিন্তু একটা জায়গায় যদি ভালো কোথাও পড়ে না, ভালো একটা স্কুল, আমি বলছি না কি সাংবাদিক, হ্যাঁ ও খুব স্মার্ট বেবি, মানে স্মার্ট বাচ্চা। আমি বলছি না ওকে একটা মিশনারিতে দাও, বিয়েতে দাও। আমি যে পার্লারে যাই, ও তো উমা ওর ছেলেটা ওই 4 বছর না 5 বছর ওরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দিয়ে দিয়েছে প্রতিষ্ঠান। ও কিন্তু ওই পার্লারে ওইটুকুই কাজ করে। তা সেখানে আমার তো ইচ্ছা যে কোনো মিশন নেই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কিংবা পুরুলিয়া, মানে ওই রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করালে ও অনেক বড় হবে। আর খুব ভালো, আজকে আমি প্রচন্ড খুশি হয়েছি যে যাদের আমি দেখলাম, কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাই, ইউটিউবার না, মানে বাইরের লোকজনের পাড়ার কাকিমা, পিসিমা, ওর মামা বাড়ি, সরি মানে মায়ের দিকে, বাবার দিকে সব এসে 5 বছরের জন্মদিন ভালো করে ওরা সেলিব্রেট করেছে, পজিটিভ দিক দেখেছে। আর আরেকটা ব্যাপার হলো, এখন দেখো যাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, এই যে মারিয়া, দেখো আমরা ও কি বা কি করেছে সেটা বড় ফ্যাক্টর, মানে আমাদের মানে প্রতিবাদের কারণটা হলো যে মারিয়াকে নিয়ে, ধর্ম নিয়ে যাইনি শুরু করেছেন মিস কন্ট্রোভার্সি কুইন। এবার একটা মেয়েকে নিয়ে এই যে রোজ রোজ পড়ে থাকার ব্যাপারটা, ইটস টোটালি ডিসগাস্টিং। এটা আমরা সবসময় প্রতিবাদ করবো। এটা তো প্রতিবাদ হবে, কারণ আমি তো কিছু খারাপ দেখছি না। না না, দেখো এখন তো সংসার করছে, লক্ষ্মী পুজোর কালকে যে ব্লগটা দিয়ে, ঠিক আছে, ওটা খুব সুন্দর একটা, মানে হ্যাঁ আমিও দেখেছি। তাতে কি হয়েছে, মানে 2025-এ দাঁড়িয়ে, মানে 26 আর 2 মাস পর 26 আসবে, সেখানে যদি কেউ হিন্দু মুসলিম করে, মানে তার যে শিক্ষা কি, এটা তো বোঝাই যাচ্ছে। সে তো হ্যাঁ ছোটবেলার থেকে। না আজকালকার দিনে কি এই স্টেটমেন্টটা করাও ভুল। ওই যে আফরিন নাজ বলে, সব মেয়ে বলো ছেলে বলো, সব তোমার বেস্ট ফ্রেন্ড, সব মুসলিম। আরেকটা যেটা এখন হয়তো অতটা হয় না, টিনাকে নিয়ে যা হয়, টিনাও কিন্তু খুব সিম্পল ব্লগ করে, ও নিজস্ব নিয়ে, নিজের লাইফ নিয়ে টিনা ব্যস্ত। এবার তার মা কি হাত কেটে, তার বাবা কি করলো, ওইসব এমনিতে আমি ওর মার ব্লগ কিন্তু খুব একটা দেখিনি। আচ্ছা, তোমাকে আজকে আমরা একটা অন্যরকম তো ভিডিও করছি, আজকে মেয়ে মাকে কোশ্চেন করছে অ্যাবাউট ওয়াইটি, যেহেতু আমরাও সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করছি, ওয়াইটিতে আমরা কাজ করি। হ্যাঁ, ব্যাপারটা হলো, আচ্ছা তোমার ফেভারিট ব্লগার কে বলো তো? তুমি তো অনেক ব্লগিং চ্যানেল দেখো। তোমার তো লিভিং উইথ রাহুল চ্যানেলটা খুব ভালো লাগে। আবার সব ব্লগার না একটা না একটা রেস্টুরেন্ট বলো, ক্যাফে বলো, ওরা অবশ্যই ইনসাইড আউট একটু, ওরা একটু হাই প্রোফাইলে, কিন্তু ইনসাইড আউট ইজ ইনসাইড আউট। ওদের মধ্যে একটা আলাদা একটা পজিটিভিটি আছে, ওখানে পজিটিভিটি, সেখানেও অনেক চর্চা আছে, সেখানে কমেন্টসে অনেকে কমেন্টস করে। আর ভালো লাগে ওর বাবা শান্তিনিকেতনে যে ওই যে মিস্টার ভৌমিক বিলাটাকে বলছে। আচ্ছা, এই আরেকজনে কি ব্যাপার স্যাপার, ওই কিমা ম্যাডাম, তার নাকি মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই নাকি? বাবা হঠাৎ করে, মানে এখন ভিতরে অন্য কিছু বেশি,
কার বিয়ে হবে নিজেরই তো কত কিছু আছে। এবার মেয়ের বিয়ে কেন মানে পারলে ওই কিনাও তো আছে, তো ওই কাজল জানি না তার সাথে তো আছেই। মেয়েকে দেখাচ্ছে জানি না কি মনে, আসলে কাউকে ভুলে থাকতে চাই আজকে দিনটা তো দেখবার মতো না। আজকে হচ্ছে কি 10 না 9, আজকে 10 ওনার কৃষ্ণ জন্মদিন কবে গেছে গতকালের কাজ। আজকে তো 10 অক্টোবর। বলতে পারছে না গিয়েছিল না, খালি খালি তো কাল থেকে থাম্বনেল টাইটেল দেখছি আমি যাচ্ছি, আমি আর ভেতরটা ওরকম হচ্ছে আর কি। করে করে কত নিয়ে এসছে 64 টা। কিন্তু একটার প্রতিবাদ আরেকটাও করা উচিত। এই যে এরা দুজন, বেসিক্যালি এরা দুজনে কথা বলি, এই যে এইগুলো করে এই ছ্যাঁচড়ামো নোংরামো করে এই যে ভিউজ নিচ্ছে তারা, আর ভালো যারা মানুষ খাচ্ছে, ইভেন ব্লগিং চ্যানেলও যদি বলি, ধরো ধরো কেউ নতুন কেউ ব্লগিং চ্যানেল খুললো, এই যে জোনটায় যদি কেউ খোলে হবে, কেউ ব্লগ দেখবে আজকাল? কেউ দেখে না। কারণ এটার জন্য দায়ী কারা? এই দুজন ক্রিয়েটার। আর দায়ী অবভিয়াসলি ভিউয়ার্সরা। এই ব্যাপারে তোমার কি মত? অবশ্যই ভিউয়ার্সরা, আগেই বলবো, ভিউয়ার্সরা যদি ভিউজ না দেয়, দেখতে না আসে, তাহলে তো মানে কিছু করার নেই। ভিউয়ার্সরা হচ্ছে সাংঘাতিক, মানে এই যে এখনো কিবার পেছনে রয়ে গেছে কত। সেটাই তো আমি বলছি। এরকম। আর আরেকটা হচ্ছে যেটা লিভিং উইথ মিলি করে, ওনাকে কেন আমার ভালো লাগে, ওনাকে নিয়ে সবাইকে নিয়ে অনেক কথা এদিক ওদিক করে, কিন্তু আমার পারসেপশন মানে হোয়াট আই থিঙ্ক আই উইল থিঙ্ক অ্যাবাউট, আমি আমার সেখানে উনি কিন্তু এই সেন্সেশন নিয়ে একটা চ্যানেল নিয়ে না স্টিক ওভার করে থাকতাম, যেটা লিভিং উইথ মিলির মধ্যে আছে। ও সেন্সেশনের পক্ষীকে নিয়ে, তার সুরুলবাসীকে নিয়ে আর কি, ওই তোমার বোন নিয়ে, ওদের নিয়ে এলাবোরেট করতে, মানে তুমি স্টাডি করো কি করছে না করছে, এটা তুমি বলেছো, তুমি একটা চ্যানেল নিয়ে পজিটিভিটি দেখাও, এটা সেই চ্যানেলের মধ্যে কি আছে না আছে। যেমন আমি দেখতে ভৌমিক বিলা কেন দেখতে ভালোবাসি, ভৌমিক বিলা হচ্ছে ওই আমাদের সৌভাগ্যর বাবা। ভৌমিক বিলা কেন জানি না মনে হয় না। দেখো, এটা এমনি আমাদের আলোচনা হচ্ছে। দেখো, সবার সাথে সবার মত আলাদা হতেই, ইভেন মামেরও মত কিন্তু আলাদা হতে। এইখানে আবার এটা আবার আমি মানে আমি এটা মনে করি, রোজ রোজ কাউকে নিয়ে বলা যায় না। সে তুমি পজিটিভও বলতে পারবে না বা নেগেটিভও বলতে, মানে রোজ রোজ। ঠিক আছে, আমি একটা কাউকে নিয়ে আমি স্টাডি করতেই পারি, সেই ব্লগিং চ্যানেল, যেহেতু এখানে ব্লগিং চ্যানেল থেকেই তো সবাই কন্ট্রোভার্সি করে, কিন্তু সেটা একটা লিমিট অবধি। ভালো জিনিসও বলবো, আজকে একটা আমার কাউ রান্না ভালো লাগলো, কাউর একটা ড্রেস ভালো লাগলো, এটা আমরা একদিন বললাম। আচ্ছা, যদি নেগেটিভ বলি, এই জিনিসটা ভালো লাগলো না, একদিন বললাম, ঠিক আছে, ধরে নিলাম 2 দিনও বললাম। কিন্তু এই যে লাগাতার একটা চ্যানেলকে নিয়ে এরা পড়েই থাকে, এইটা তো ভাই আমি তো অ্যাটলিস্ট পারবো না। আমার কেন জানি না ওই তো ভদ্রলোক ভৌমিক যেটা কথা ভালো লাগে, যে উনি মানে একা একা কি সুন্দর ব্লগ করে জানো, ওই আর অনেক মানে বৃদ্ধ ওনার বয়সী সবার নিচে, ওটা একটা পোল্ট্রি বিজনেস, একটা গ্রুপ খুলেছে, এইভাবে তো দিন কাটানো। স্ত্রী বিয়োগ হয়েছে, মারা গেছে, কি করে ছেলে নাতি বৌমা মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, ওনার তো একটা একাধিক, কোথাও যেন মনে হয় উনি হয়তো চান মাঝে মধ্যে নাতিটাকে দেখতে, ছেলে আসুক বৌমা আসুক, ওরা যখন আসে না, আরে দাদাই 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 করে কি ভালোবাসে, মানে আর যখন ওরা চলে যায় বাড়িটা শুনে ওনার ভেতরে না একটা কিছু চলছে, যার জন্য ওনার শরীর এফেক্ট করছে, ভালো লাগে না। একাধিক তো উনি চলে যেতে পারেন, তো মাঝে মধ্যে আমার ইচ্ছা যে ছেলের বাড়ি কেন যায় না, কিন্তু না, উনি না কোনো বদ্ধ জায়গায় উনি থাকতে পারেন না, কোনো ফ্ল্যাটে, ওই জন্য উনি বেশ ঘুরে টুরে বেশ বেড়ায়। আর আরেকটা ভালো লাগে, স্ত্রীর ছবি আছে, সোহাগর মার একটা বড় বাঁধানো ছবি আছে, তার কাছে এসে সব বলে, জানো আমি না এখান থেকে এই করলাম, জানো আজকে তোমার নাতে এসেছিল এই করলো, জানো কালকে ওরা বেরিয়ে যাচ্ছে, আবার তুমি ভালো আছো তো, স্ত্রীর সাথে কথা বলে, কনভারসেশন, এই জিনিসটা আমার খুব ভালো। এইগুলো। তারপরে আরেকটি হচ্ছে লিভিং রাহুলকে কেন বলছি, ছেলেটা প্রচন্ড শিক্ষিত, হাই পোস্টে চাকরি, মানে বিদেশে ছিল তো, তেমন ওর বউ, তেমনই ওরা খুব সিম্পল না, তেমনই ওরা সিম্পল। আর ওর মা রাহুলের মা যোগমায়া, মানে আশুতোষের যে মর্নিং সেকশন, যোগমায়ের প্রফেসর উনি,
ওনাকে দেখলে বোঝা যাবে না এত সুন্দর রান্নার আর এমনি কাজলি মা, এই যে বন্ডিংটা, মেয়ের মা ছেলের মা একসাথে থাকে। আজকাল কটা দেখা যায়, আজকাল তো শ্বশুর বাড়ি মানে ছেলের মাকে শাশুড়ি, আবার মেয়ের মা, এরকম বন্ডিং দেখা যায় না। আর ওই বাচ্চাটাকে, আমার বাচ্চা শিশুকে দেখতে এত ব্লু ব্লু, ওই ব্লুটি এত ভালো। এই যে বাচ্চা বলে তো আমারও মনে মনে, এই যে আমি অসম্ভব ভালোবাসি একটা বাচ্চাকে, সেটা হলো আমাদের সবাই জানে, তোমাদের মেহু, আমাদের মেহু, সঙ্গীতাদির যে চ্যানেল আছে বাচ্চা মেহু, কোনো আমি ওদের এই যে স্টাডি বলছো তো, আমি মানে মুখস্থর মতো বলে দিতে পারি, কিন্তু কোনোদিন ওদেরকে নিয়ে আমি কন্টেন্ট করব কেন বলো তো, কারণ আমি ভালোবাসি, ওরা হলো আমার ভালোবাসা। আমি ওদের কমেন্ট করতে পারি, মানে 5, 6টা, 10টা, 11টা, মানে পর পর কমেন্ট করতে পারি। আমি স্টোরিতে শেয়ার করি ওদের, ইভেন ফেসবুকেও আমি শেয়ার করি। হ্যাঁ, ফেসবুকে কুনাল, ওরা মানে খুব সুন্দর সুন্দর ব্লগ দেয়, ইউটিউবে শর্টসেও দেয়। আমিও তো এটা সাইডে আমিও আছি, আমিও শর্টস দিতে খুব বেশি ভালোবাসি। হ্যাঁ, শর্ট ভিডিও তো এখনো মনিটাইজ। এবার ওরা কি সুন্দর হাজবেন্ড ওয়াইফ বন্ডিং, আর কিছু খাওয়ার, ওই জন্য তো আমি খুব ফ্যান। ভীষণ ভালো। এই ভাতে দুটো ভাতে খাচ্ছি, এই গরম গরম আর কিছু ভালো, মানে এত সুন্দর হাজবেন্ড ওয়াইফ। তাহলে তো অনেক তো আমাদের গল্প আড্ডা, এটা হলো আড্ডা সেশন একটু করলাম, যে পুরো সোশ্যাল সন্ধ্যাবেলা আড্ডা সেশন, এই অ্যাবাউট দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড মানে এই ওয়ার্ল্ডে কি চলছে, কিছু করতে দিলে আমার ভাবতে হবে, ক্যাজুয়াল স্পন্টেনিয়াসই তো ভালো। দেখো আমি যেভাবে বলবো সেভাবে অনেকে হয়তো আমারটা, আমি এটা খারাপ বলছি না, আমার কন্ট্রোভার্সি হয়তো ওনাদের ভালো লাগে না, অন্যভাবে আমরা প্রেজেন্ট করবো। তো যাওয়ার আগে এন্ড করে একটা গান হয়ে যায়, ভিডিও শেষে একটা গান দিয়ে আমরা শেষ করবো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার জন্য, প্রচন্ড গলা মাঝে ভয়েস ক্র্যাক করছে। দাঁড়া, এটা ঠিক করে দিচ্ছি। নিশিত রাতে আসবে যদি আমি তাইতে কি ভয় মানে জানে জানে বন্ধু জানে, তোমার আছে তোমার কানে আজি জানো যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো দুদিক দিয়ে আপনাকে দিয়ে আমি জানি জানি বন্ধু জানি তোমার আছে তোমার কানে আছে জানো এটা হাফ করছি, আর একটা হাফ মানে পুরোটা করতে গেলে হয় না, আর একটা হচ্ছে আমার প্রিয় গান এই সময় ফেলে এসেছিস কাজে জন গেল শান্তি পেলি না রে, ফেলে এসেছিস কাজে যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে, এসেছিস কাজে
চলো টাটা। তো এরকমই ধরনের অন্যরকম টাইপের কন্ট্রোভার্সি একটু ছোঁয়া থাকবে তার মধ্যে, ওয়াইটিটাই তো কন্ট্রোভার্সি জোন আর কি। আলোচনা আমরা এরকম ধরনের অন্য টাইপের ভিডিও নিয়ে আসবো। চলো বাই, লাভ ইউ অল।